অনেকে জানতে চান যে ওয়াকফ করার ক্ষেত্রে আপনার যদি এমন ভাবে ওয়াকফ করে যে ধরুন একটা জায়গা 10% জায়গা আপনি 1% ওয়াকফের জন্য দিবেন, তো এই 10-এর মধ্যে কোন 1% অনির্দিষ্টভাবে যদি আপনি ওয়াকফ করে দেন যে এই 10-এর মধ্যে যে কোনো স্থান থেকে 1% অথবা 30% যে কোনো স্থান থেকে 5% আমি ওয়াকফ করে দিলাম, কিন্তু নির্দিষ্ট না যে ঠিক কোন 5%, এই ক্ষেত্রে ওয়াকফ জায়েজ হবে কিনা। তো এই ক্ষেত্রে কয়েকটা মত রয়েছে। ইমাম মোহাম্মদ রাহিমাহুল্লাহ এবং ইমাম আবু ইউসুফ এর মধ্যে মত ভিন্নতা আছে। তবে ইমাম আবু ইউসুফের মতটার উপরেই ফতোয়া যে হ্যাঁ, এই সিস্টেমে ওয়াকফ জায়েজ হবে, মানে হানাফি মাযহাবের স্বীকৃত ফতোয়া হচ্ছে ইমাম আবু ইউসুফের মতের অনুযায়ী এখানে এই ক্ষেত্রে যে ওয়াকফ এভাবে জায়েজ হবে। তবে এই ক্ষেত্রে জেনে রাখা ভালো যে ফতোয়া হিন্দিয়া এটাতে বিস্তারিত এসছে 3 নম্বর খণ্ডে 319 নং পৃষ্ঠায় বলা হচ্ছে যে এই ধরনের ওয়াকফ হবে ঠিক ওই জায়গায় যেখানে ওই জায়গাটা যেই জায়গাটা ভাগ বটোয়ারা হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু যদি ভাগ বটোয়ারা হওয়ার সম্ভাবনা থাকে যে ভাগ বাকি আছে, আপনার যদি এককভাবে জায়গাটা হয়, আপনার একক জায়গার অনির্দিষ্ট জায়গা যদি আপনি ওয়াকফ দেন তাহলে সেটা হানাফি মাযহাব বলে জায়েজ। কিন্তু যদি ভাগের কোনো সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে লা ইয়াজুজু ইনদা মুহাম্মদ রাহিমাহুল্লাহ আলাইহিল ফাতওয়া, এই ক্ষেত্রে ইমাম মুহাম্মদের মত অনুযায়ী এটি জায়েজ নেই এবং এটির ওপরই স্বীকৃত ফতোয়া।